দিন শেষে ভাইয়া সাবজেক্ট অনেক ম্যাটার করে, ইউনিভার্সিটি অনেক ম্যাটার করে। তুমি একটা এখন নতুন ইউনিভার্সিটি মানে তৈরি হইলো মাত্র 2 বছর 1 বছর, ওখানে সেশন জট আছে ভাইয়া, ওখানে থাইকা তুমি একটা নর্মাল সাবজেক্টে ভার্সিটি ট্যাগ লাগানোর জন্য থাকবা, তার থেকে বরং তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ভাইয়া। সেকেন্ড টাইমেররা টপ রেজাল্ট করে, ল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে, জাহাঙ্গীরনগরে টপ রেজাল্ট করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সবকটা ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইমাররা আছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, তো এখন পর্যন্ত আছে সবগুলাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বলতে ভাইয়া তোমাদের জিএসটির যে বি ইউনিটের পরীক্ষা, অর্থাৎ যারা মানবিকে পরীক্ষা দিয়েছিল তোমাদের রেজাল্টটা কিন্তু দিয়ে দিয়েছে। তো আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে যে কাটমার্ক কত হতে পারে, কত পজিশন থেকে সাবজেক্ট আসবে এবং কত পজিশনে কোন ইউনিভার্সিটিতে চান্স পাবা, সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কার কত পজিশন। আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে এই পজিশন থেকে কোন সাবজেক্ট এবং কোন ইউনিভার্সিটি চান্স পেতে পারো, তো অবশ্যই জানাবা। এর পাশাপাশি যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে, তাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি ভাইয়া। মোট আসন আমরা জানি যে জিএসটির যে বি ইউনিটের এবছর কিন্তু আসন সংখ্যা ভাইয়া 2700 প্লাস, অর্থাৎ 2761টি আসন, ঠিক আছে। গতবার কিন্তু 7000 প্লাস ছিল। তোমরা জানো যে 5টা ইউনিভার্সিটি কিন্তু এখন আলাদাভাবে তারা স্বতন্ত্রভাবে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে। তো এইখানে এবছর রেজাল্টটা যদি আমরা দেখি যে 80 প্লাস মার্ক পেয়েছে ভাইয়া 4 জন মাত্র, আর 70 প্লাস মার্ক পেয়েছে ভাইয়া 181 জন, 70 প্লাস মার্ক পেয়েছে। আর 60 প্লাস মার্ক পেয়েছে কতজন ভাইয়া? 60 প্লাস মার্ক পেয়েছে 1746 জন। আর এখানে 50 প্লাস মার্ক পেয়েছে কত? 5753 জন। তোমাদের কাছে আমি একটা তথ্য দিই, সুন্দর করে মাথায় রাখো এটা। তোমরা যারা 4000 প্লাস পজিশন আছে, আমি আবার বলতেছি, তোমাদের যাদের 4000 পজিশন আছে তোমরা সেফ জন, তোমরা জিএসটিতে কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবা। আর 50 প্লাস মার্ক যাদের আছে তোমরাও একটুকু আশা রাখো তোমরা সাবজেক্ট পেতে পারো, পাওয়ার সম্ভাবনা 55 প্লাস যাদের আছে আমি আশা রাখি তাদের পসিবিলিটি এখানে বেশি। তবে একটা বিষয় বলি তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এইখানে যে 80 প্লাস মার্ক দেখতেছো, 70 প্লাস মার্ক দেখতেছো, বা 60, এখানে 65 প্লাস মার্ক, আমি তোমাদেরকে বলি এই যে 70 বা 80, 75 মানে 65 থেকে 75 এই মার্কগুলো ভাইয়া যারা ক্যারি করছে, এদের ম্যাক্সিমাম স্টুডেন্ট 90%, 80 থেকে 90% স্টুডেন্ট অন্যান্য ইউনিভার্সিটি চান্স প্রাপ্ত, ঠিক আছে। এরা চান্স পাইছে অন্যান্য ইউনিভার্সিটিতে, তো এরা এখানে থাকবে না। তো তোমাদের মেরিট পজিশন 4000 প্লাস চলে যাবে, এটা আমি আশা রাখি। তবে যারা একটু পিছনের দিকে আছো, 5000 বা 5000 প্লাস বা 4500, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভাইয়া তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। 4500 না, 5000 পজিশনের ভিতরে যারা আছে বা সাবজেক্ট যাদের ভালো সাবজেক্টে পড়তে চাও, দিন শেষে ভাইয়া সাবজেক্ট অনেক ম্যাটার করে, ইউনিভার্সিটি অনেক ম্যাটার করে। তুমি একটা এখন নতুন ইউনিভার্সিটি মানে তৈরি হইলো মাত্র 2 বছর 1 বছর, ওখানে সেশন জট আছে ভাইয়া, ওখানে থাইকা তুমি একটা নর্মাল সাবজেক্টে ভার্সিটি ট্যাগ লাগানোর জন্য থাকবা, তার থেকে বরং তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ভাইয়া। সেকেন্ড টাইমেররা টপ রেজাল্ট করে, ল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে, জাহাঙ্গীরনগরে টপ রেজাল্ট করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সবকটা ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইমাররা আছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, তো এখন পর্যন্ত আছে সবগুলাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। সেকেন্ড টাইমারদের জন্য আমি সেকেন্ড টাইমাররা কেন ভালো করে, প্রথম কথা আমি বলি, তোমরা কিন্তু ভাইয়া একটা তোমাদের যে কি ল্যাকিং ছিল, কোন জিনিসটা ভুল ছিল, কোথাও কোচিং করা ভুল ছিল, নাকি কোথাও ভর্তি হওয়া ভুল ছিল, না কোচিং না করে ভুল করছো, না কোচিং করে ভুল করছো, সব কিছু তোমার ভিতরে কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো তুমি কিন্তু সব কিছু জানবা। এখন কেউ টোপ দিলেই তুমি গিলবা না, ঠিক আছে, যে অমুকে বললো, অমুক ভাই এমন স্বপ্ন দেখাইছে, এরকম কিছু না ভাই। তোমরা এখন বাস্তববাদী, তোমরা নিজের ভুলগুলো শুধরাইতে পারবে এখন। এই জন্য সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার হার, সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার হার কিন্তু ফার্স্ট টাইমারদের থেকে 10 গুণ বেশি, 10 গুণ। অর্থাৎ ফার্স্ট টাইমারে যদি 10% বা সেকেন্ড টাইমারে কিন্তু ওখানে 80% চান্স পেয়ে যায়, বুঝতে পারছো? তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে ওইভাবে, তোমার মনোবল রাখতে হবে ধরে। আর মানে শক্ত মনোভাব যদি না থাকে এখানে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে বা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, সব থেকে বড় বাধা এই দুইটা। কনফিডেন্স তো অবশ্যই থাকতে হবে। তো তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তোমরা ভর্তি হতে হবে না ভাইয়া, তোমরা ফ্রি ক্লাস করতে আসো, তোমরা ফ্রি ক্লাসগুলো করো। অনেক ভাইয়ারা তো তোমাদেরকে অনেকভাবে টোপ দিচ্ছে, তোমরা জাস্ট ফ্রি ক্লাসগুলো করো। আমাদের ব্যাচের স্টুডেন্টরা কেন এত সফলতা মুখ দেখে, মানে সাকসেস হচ্ছে, এইটার একটা রিজন বলি। জাস্ট ভর্তি হওয়ার দরকার নেই, জাস্ট ক্লাসগুলো ফ্রি ক্লাস করো, তোমরা লাইভে ফ্রি ক্লাস করো। এটা ফেসবুক কোনো লাইভ না, এটা গুগল মিটে লাইভ হবে, যেখানে তোমরা ডিরেক্ট প্রশ্ন করতে পারবা। জুম অ্যাপে ক্লাস হবে, যেখানে ডিরেক্ট প্রশ্ন করতে পারবা। আমরা আসি, আমাদের কী কী কোর্সে থাকবে এবং কী কী পড়াবো। রেস্টার্ট মিশন
মিশন, এই কোর্সটার নামই দিচ্ছে রিস্টার্ট মিশন 2025। এখানে 80% সিলেবাসের 100% প্রস্তুতি। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ভাইয়া, তোমরা জানো 100তে 100 কিন্তু যে ছেলেটা ফার্স্ট হয় সেও কিন্তু পায় না। তোমরা জানো এইখানে দেখো তোমরা 80+ মার্ক পেয়েছে মাত্র 4 জন। তাহলে দেখো 80+ মার্কে মানে ধরো 80, 85, 86 ভিতরেই থাকে। তাহলে এই মার্কগুলো, তাহলে 80% সিলেবাস থেকে কিন্তু প্রিপারেশন নিতে হয়। এবং তোমরা জানো 100তে 100 কেউ পাবে না, তাহলে প্রিপারেশন নিতে হবে 80% সিলেবাসটার 100%। অনেকে করো কি 100তে 100 পাওয়ার জন্য তোমরা প্রিপারেশন নাও, তাহলেই মারা খাও, ঠিক আছে? এটা করা যাবে না। আর যা পড়ানো হবে তা বেছে বেছে, অর্থাৎ যেই টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওইগুলাই, সময় নষ্ট নয়, সঠিক প্রস্তুতির নিশ্চয়তা আমরা দিচ্ছি। 80% সিলেবাস দিয়ে 100% প্রস্তুতি নেব, কারণ তোমরা সবাই জানো যে ছেলেটা প্রথম হয় সে কিন্তু 100তে 100 পায় না। বিশেষ ঘোষণা তোমাদের জন্য, সেটা হলো কোর্সে ভর্তি হতে হবে না, ক্লাস করো। ক্লাসগুলো যদি তোমার জন্য বোধগম্য, স্ট্যান্ডার্ড এবং ইফেক্টিভ মনে হয় তাহলেই ভর্তি হবে। আর ভর্তি হওয়ার পরও যদি তোমার মনে হয় যে ক্লাসগুলো তোমার এক্সপেকটেশন অনুযায়ী, তুমি আমাদের কাছে যে এক্সপেকটেশন নিয়ে আসছিলা বা ভর্তি হয়েছো সেই অনুযায়ী তুমি এক্সপেকটেশন অনুযায়ী তোমার ক্লাস, মডেল টেস্ট কিচ্ছু পাচ্ছ না, জাস্ট বলবা তোমার টাকা সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেওয়া হবে। একবারে বিকাশ খরচ দিয়ে পাঠাবো ভাই, এটা রেকর্ড করে রাখো, গ্যারান্টি, ঠিক আছে? রিস্টার্ট মিশন 2025, অর্থাৎ এই ব্যাচটার নামই রাখছি আমরা এটা, যে রিস্টার্ট, ঠিক আছে? তোমরা জানো যে 12 হেলথ মুভিটা দেখছো, যারা মুভিটা দেখছো ওখানে রিস্টার্ট, তো রিস্টার্ট দিতে হবে ওইভাবে, নিজেকে রিস্টার্ট দাও। কারণ তোমাকে এই আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছে, অনেককে তো এই সুযোগ দেয়নি ভাইয়া, অনেকের সময় তো সেকেন্ড টাইম ছিলও না, তাই না? তো এই সুযোগটা দিয়েছে, তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। যেভাবে টপিকগুলো সাজানো হয়েছে ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো, ইম্পর্টেন্ট টপিক্স, লেস ইম্পর্টেন্ট, দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো থেকে যে বছর মানে প্রতি বছর প্রশ্ন আসে এবং এখান থেকে 100% প্রশ্ন আসে, সেই টপিকগুলো আগে আমরা শেষ করব। তারপর কি ইম্পর্টেন্ট, এখান থেকে 100% না 80% থেকে 90% বা 70% প্রশ্ন আসে, অর্থাৎ 5টা টপিক যদি থাকে এখান থেকে 3টা টপিক থেকে প্রশ্ন আসে, এমন টপিকগুলো, ঠিক আছে? আর লেস ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে প্রশ্ন 10% আসে। এই লেস ইম্পর্টেন্ট টপিকগুলো না পারার কারণেই তোমরা হাই হতাশ বেশি করো। এই টপিকগুলো আমরা পড়াবো, বাট না পড়ানোর সম্ভাবনা আমাদের বেশি, কারণ আমরা জানি এই টপিক থেকে প্রশ্ন আসে যেগুলো, ওগুলো আমাদের দরকার হয় না, বুঝতে পারছো? তারপরে তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাও পড়ানো হবে, মানে সবগুলোই শেখানো হবে। বাট তোমাদেরকে আমি বলি মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট এই দুইটা টপিকই আমাদের, দুইটা যে সিলেক্টেড টপিকগুলো আছে যে সিরিয়াল, এই মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট এই টপিকগুলো থেকেই প্রশ্নগুলো আসে। আর তার পাশাপাশি ভাইয়া যেভাবে পড়ানো হবে, বেসিক থেকে শুরু করে আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে ভাইয়া। একবার ফাউন্ডেশন বিল্ডিং কোর্স, অর্থাৎ তোমার বেসিকটা আগে মানে শেখাইতে হবে। জানো তোমরা সবাই জানো যে ভাইয়া কি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, এখন পার্টস অফ স্পিচ, নাম্বার, পার্সন, এগুলো আগে না শিখাইলে ভাইয়া রাইট ফর্ম পারবা না, তুমি ন্যারেশন পারবা না, ভয়েস চেঞ্জ পারবা না, তারপর অন্যান্য যে ইয়েগুলো আছে, টপিকগুলো আছে, ওগুলো পারবা না। তারপর কি ভাইয়া ফোকাস টপিক ডিটেল, অর্থাৎ তোমাকে আগে সাঁতার শিখেই আমরা সাঁতার কাটানোর প্রতিযোগিতা নামাবো। আগে ফাউন্ডেশন কোর্স, তারপর হলো ফোকাস টপিক ডিটেল, তারপর রিভিশন এবং মডেল টেস্ট, এই 3টা স্টেপে আমরা তোমার কোর্স কমপ্লিট করব। এক্সাম ব্যাচে এর জন্য আলাদা ভর্তি হতে হবে না, অর্থাৎ এই যে কোর্সে ভর্তি হবে তোমাদের জন্য সব কিছু এখানে ফ্রি থাকবে, কোনো আলাদা করে কোনো এক্সাম ব্যাচ, এই ব্যাচ ওই ব্যাচ কিছুতে ভর্তি হতে হবে না। এখানে সব কিছু পেয়ে যাবা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, মৌলিক জিকে থেকে সব কিছু পেয়ে যাবা। ক্লাস সংখ্যা ভাইয়া নির্ধারিত নয়, একবারে অ্যাডমিশনের আগ পর্যন্ত তোমাদের এই ক্লাস চলতে থাকবে, মানে যতগুলা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে, সবগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের এই কোর্স চলমান থাকবে। ক্লাস যতদিন পর্যন্ত তোমাদের প্রয়োজন হবে ততদিন নেওয়া হবে। আর সব ক্লাসগুলো রেকর্ডে থাকবে সিক্রেট ফেসবুক গ্রুপে। ক্লাস নেওয়ার মাধ্যম ভাইয়া গুগল মিট, এই গুগল মিটে তোমরা ডিরেক্ট আমরা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখানে ডিরেক্ট জয়েন হয়ে ক্লাসের সরাসরি প্রশ্ন করতে পারবে, অথবা জুম অ্যাপ, যার যেটা সুবিধা হয় সেখানে যুক্ত হবে। এই দেখো এখানে যুক্ত থাকবে, তোমাদের চেহারাও কেউ দেখবে না, ডিরেক্ট, বুঝতে পারছো, প্রশ্ন করতে পারবে ওখানে, ডিরেক্ট কমেন্ট করার ঝামেলা নেই, সরাসরি প্রশ্ন করতে পারবে। আর আমাদের যে কোর্স ফি ভাইয়া, রেগুলার কোর্স ফি 2990 টাকা, তবে এখন একটা অফার চলতেছে 1990 টাকায় তুমি ভর্তি হতে পারবে। তবে ভর্তি হওয়ার আগে তুমি অবশ্যই ফ্রি ক্লাসগুলো করতে পারবা, সেটা তোমার একবার ইচ্ছা। তুমি ক্লাসগুলো দেখে যদি মনে হয় যে না আমি যে আগে কোর্সে ভর্তি হয়েছি বা আগে প্রিপারেশন নিয়েছি সেখান থেকে এটা ডিফারেন্ট কিছু, তাহলেই তুমি ভর্তি হও। আর ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা, 01760999186, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমরা এই নাম্বারে সরাসরি বিকাশে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর আমি তোমাদের সাথে আছি ভাইয়া, আরিফ মাহমুদ, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফাউন্ডার এবং ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন ক্লাসরুম, সফলতার 3 বছরে আমরা আছি এখন। তোমাদের নিয়ে আমরা 3টা ব্যাচ কমপ্লিট করছি এবং আমরা 4র্থ বছরে এখন, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো। তোমাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, ফ্রি ক্লাস করার অনুরোধ থাকলো।